এআই দিয়ে অনলাইনের মাধ্যমে কিন্তু আমি জাস্ট আমার ছবিটিকে এডিট করেছি। আপনি যদি আমার ছবিটির দিকে লক্ষ্য করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন আমি কিন্তু আমার ছবিটিকে চমৎকারভাবে এডিট করেছি। দেখুন, এখান থেকে আমি যখনই ট্যাপ করছি তখনই কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হচ্ছে এবং আমার ফটোটি কিন্তু চমৎকার এডিটিং যে হয়েছে সেটা দেখাচ্ছে। তো আপনিও যদি চান তাহলে এর মাধ্যমে খুব সহজে লিখে দিবেন, জাস্ট আপনি লিখে দিবেন আপনি আপনার ছবিকে কী পরিমাণ এডিট করতে যাচ্ছেন, কী রকমের এডিট করতে চাচ্ছেন, জাস্ট এটা আপনি লিখে দিবেন। দেখবেন হুবহু কিন্তু আপনার ছবিটি সেরকম চলে আসবে এবং এডিটিং হয়ে যাবে। তো আপনি যদি চান খুব সহজে ফটোকে এডিট করার জন্য, তাও আবার এআই দিয়ে, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে অবশ্যই আপনি যদি আপনার মোবাইলটিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এআই দিয়ে ছবি এডিট করার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে আপনি একটি সার্চ অপশন পাবেন। এখানে সার্চ করবেন অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে। অবশ্যই নামটি মনে রাখবেন, অ্যাডোবি ফায়ারফ্লাই। আমি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে টাইপ করে নেবেন। তারপরে জাস্ট এখান থেকে আপনি একটি লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্কের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর উপরে থেকে দেখবেন সাইন ইন বাটন চলে আসবে, আপনি এটার উপর ক্লিক করে নেবেন। যখনই সাইন ইনে ক্লিক করবেন এখান থেকে এরকম একটি অপশন আসবে। এখানে পেয়ে যাবেন কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক অথবা কন্টিনিউ উইথ অ্যাপেল আইডি। আপনারা জাস্ট কী করবেন, এখানে কন্টিনিউ উইথ গুগলের উপর ক্লিক করবেন। এটার উপর যখনই ক্লিক করবেন একটি ইমেল অ্যাড্রেস চাইবে, আপনি সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে এটিকে সাইন ইন করে নেবেন। আমাদের সামনে জাস্ট এখান থেকে একটি জিমেল অ্যাড্রেস চাইছে, আমি জাস্ট আমার জিমেলটাকে সিলেক্ট করে নেব। জিমেলটাকে যখনই সিলেক্ট করব এখান থেকে কিন্তু অটোমেটিকলি আমাদের ফোনে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা জাস্ট আমাদের ফোনে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। আমরা একটু নিচের দিকে আসবো, তারপর এখান থেকে পেয়ে যাব জেনারেট ফিল। এখান থেকে আমরা পেয়ে যাব জেনারেট ফিল। এখানে জাস্ট আমরা জেনারেটের উপর ক্লিক করে নেব। জেনারেটর উপর ক্লিক করার পর এখান থেকে আমরা পাবো আপলোড ইমেজ। আমরা কি করব, আপলোড ইমেজে ক্লিক করব। তারপর এখান থেকে একটি যে কোনো ছবিকে সিলেক্ট করে নেব যেটা আমরা এডিট করতে চাচ্ছি। তারপর এখান থেকে আমরা কি করব, ডান অপশন পাবো, ডানে ক্লিক করব। ডানে যখনই ক্লিক করব এখান থেকে জাস্ট দেখতে পারবেন নিচে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, নিচে জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড শো করবে, আপনারা এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডের ওপর যখনই ক্লিক করবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের ছবিটির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখানে রিমুভ হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন ডিসক্রাইব দ্য ইমেজ, অর্থাৎ আপনি আপনার ফটোকে কিভাবে এডিট করতে যাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। আমি জাস্ট এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি এখানে লিখে দিব আমি আমার ফটোটিকে কী পরিমাণ এডিট করতে চাই সেটা আমি এখান থেকে লিখে দিব। আমি জাস্ট এখানে লিখলাম ব্লার ব্যাকগ্রাউন্ড উইথ গ্রিন নেচার, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডটি ব্লার থাকবে ডিএসএলআরের মতো এবং নেচার থাকবে গ্রিন কালার। আমি এখানে জেনারেটে ক্লিক করব। জেনারেটে যখনই ক্লিক করব এখান থেকে জাস্ট আপনি দেখতে পারবেন কিছুক্ষণ লোডিং হবে, অর্থাৎ আপনি যেটা ডিসক্রাইব করেছেন সেটা এখান থেকে লোডিং হবে এবং জেনারেট করবে। অবশ্যই কাজটি করার জন্য আপনাদের ইন্টারনেট কানেকশনটি দিয়ে রাখবেন, এখানে ইন্টারনেট কানেকশনটি থাকতে হবে। দেখুন আমি যা ডিসক্রাইব করেছি সেটাই কিন্তু এখান থেকে দেখাচ্ছে। আপনি কিন্তু পূর্বের ছবিটি দেখেছিলেন, সেখানে কিন্তু কোনো রকম কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না বা ব্যাকগ্রাউন্ড ততটাও সুন্দর ছিল না। কি চমৎকার বিষয় তাই না বন্ধুরা? জাস্ট আমি লিখে দিলাম আর আমার ফটোটি কিন্তু অলরেডি এখান থেকে এডিট হয়ে গেছে। দেখুন আমি এখানে লিখেছিলাম কি আমার ফটোর ব্যাকগ্রাউন্ডে একটি ব্লার ব্যাকগ্রাউন্ড থাকবে এবং ব্যাকগ্রাউন্ডটি অবশ্যই গ্রিন কালার হবে। দেখুন এখানে কিন্তু হুবহু একেবারে গ্রিন কালারই আছে এবং ব্যাকগ্রাউন্ডটিও কিন্তু ব্লার আছে। তাছাড়া আপনি যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন কয়েকটি ক্যাটাগরি এখানে আসছে, মানে ফটোটি 3টি পর্যায়ে এডিট হয়ে এসেছে। আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে আমার ছবিটি এরকম দেখাবে এবং আমি যদি ডান দিকে এটাকে ক্লিক করি তাহলে আমার ছবিটি কিন্তু এরকম দেখাবে। তো এভাবে করেই কিন্তু আপনি এআইয়ের মাধ্যমে আপনার ছবিকে এডিট করতে পারবেন, তাও কয়েক সেকেন্ড সময়ের মধ্যে। তো চলুন এখন আমরা দেখব কিভাবে এই ফটোটিকে সেভ করবেন। ফটোটিকে সেভ করার জন্য অবশ্যই প্রথমত আপনাদের এখান থেকে যে কোনো একটিকে সিলেক্ট করে নিতে হবে যেটা আপনার পছন্দ হবে। তারপর আপনি এখানে কিপে ক্লিক করবেন। দেখুন এখানে কিপ দেওয়া আছে, আমি কিপে ক্লিক করব। কিপে ক্লিক করার পর এখান থেকে আমরা এক্সপোর্ট অপশন পাবো। উপরের দিকে দেখতে পারবেন এক্সপোর্ট অপশন, আমরা এটার উপর ক্লিক করব। এটার উপর যখনই ক্লিক করব দেখতে পারবেন এখানে ডাউনলোড চলে আসবে, আমরা ডাউনলোডে ক্লিক করে নেব। যখনই আমরা ডাউনলোডে ক্লিক করব আমাদের ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং আমরা কিন্তু আমাদের ফটোটিকে গ্যালারি থেকে দেখতে পারবো। তো এভাবে করেই কিন্তু আপনি আপনার ফটোকে এডিট করতে পারবেন, তাও আবার এআই সফটওয়্যারের মাধ্যমে। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।